ভাইজান নাকি ঢাকার পর অনেক বড় একটা গাড়ি কিনছে। গাড়িটা যদি পাঠাই দিত তাহলে কাম এত কষ্ট হইতো, এই একই রিক্সার মধ্যে এত গাদাগাদি করে যাইতোই তখন। গাড়ি না পাঠাইছে ভালো আসছে, তোর যে বমি করার অভ্যাস, গাড়ি তো বমি করে বাসায় দিতি। ঢাকায় আসতে আসতে 5-6 বার বমি করছিস। আচ্ছা আব্বা, আমরা যে ভাইয়ার ভাবির পাশে যাইতেছি এরা কি এটা জানে? ওরে খোদা, জানবে না কে? তুই মনে হচ্ছিস কি যাইয়া দেখ পানি জামিল আর জামিলের বউ সব রান্না বান্না শেষ করিয়া আমাকে জন্য ঠান্ডা শরবত বানায় রাই দিয়েছে। আমাকে জন্য বইছে বইছে দেরি করতেছে যে আমরা কখন যাবো, আমাকে খাওয়াবে। তোমার বাবা আর তোমাদের বাড়ির সেই অনাথ আশ্রিত মেয়েটা আমাদের বাসায় এসে কতদিন থাকবে? কতদিন আর থাকবে? 4-5 দিন। আমার বাবা, আমার বোন, এরা দুইজনই গ্রামের মানুষ। গ্রামের সবুজে ঘেরা পরিবেশে তারা বড় হয়েছে, জীবনযাপন করে। এই পাথরের শহরে তারা বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, সর্বোচ্চ 3-4 দিন, আমি শিওর। দেখো ওনারা গ্রামের মানুষ, বাসায় এসে উল্টা পাল্টা কিছু একটা করবে, আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। খুব খারাপ লাগলেও, অনেক বিরক্ত হইলেও, লাগলেও অভিনয় করে হইলেও আমার বাবা আর বোনের সাথে একটু ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো। 3-4টা দিনেরই তো বিষয়, প্লিজ। ওনাদেরকে বলে দিবা যেন আমাকে বেশি একটা না জ্বালায়। একদম জ্বালাবে না, আমি আছি না। আচ্ছা, আমার দেরি হয়ে যেতেছে, আমি যাইতেলে। হ্যাঁ, ভাইজানের চয়েস অনেক সুন্দর হইব, ভাবি আসলে খুব ভালো হইব দেখতে। এগুলো আপনারা কি আনছেন? হাঁস, মুরগি, সবজি। আমার বাসাটাকে আপনারা ফার্ম হাউস বানিয়ে ফেলবেন নাকি? কি কো ভাবি, ফার্ম হাউস কেন বানাবো? ভাইজান তো এগুলো খাইতে খুব ভালোবাসে, আর এগুলো তো আঙ্গ গ্রামের হাঁস মুরগি নিজের বাড়িতে পালিত। তাছাড়া ফল নিজের গাছের, এগুলোকে ঢাকা শহরে লাখ টাকা দিয়ে কিনতে পারবা? পারবা না তো। আপনারা তো অনেক দূর জার্নি করে আসছেন, আপনাদের শরীর থেকে না ঝাঁঝালো গন্ধ আসতেছে। একটা কাজ করেন, আপনারা ফ্রেশ হয়ে নেন, ফ্রেশ হয়ে আসেন। কি কো ভাবি, কোন খাইবো কেন? আমরা তো বেশি বাসে আইসি, কামাই তো নাই, কোন তো কেন আইবো? তুই অনেক বেশি কথা কস। গন্ধ যখন পাইছে বৌমা, নিশ্চয়ই আমাকে গায়ের থেকে গন্ধ আসতেছে, সেই জন্যই পাইছে। গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, চল। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো তো আব্বা? ভালো আছি রে বাবা, এই বুকটার ভিতরে খুব অশান্তি ছিল, তোর সাথে বুক মিলাইয়া শান্তি পাইলাম। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আসতে? সমস্যা হইব কেন? আমি থাকতে কোনো সমস্যা ধারে কাছে আইতে পারে? পারবো না। গেছিস না? কেমন আছিস তুই? ভালো আছি, তোমার সাথে দেখা হওয়ার পর অনেক বেশি ভালো আছি। বাবা, এই তোরা তো নিজেরা বিয়ে করছিস, গ্রামের বাড়িতে তো কেউ কিছু জানে না, আমরাও জানতাম না। তাই সেই জন্য আমি চিন্তা করেছি যে এইবার ঈদের পর একটা ছোটখাটো অনুষ্ঠান করিয়ে তোর শ্বশুর বাড়ির সবাই দাওয়াত দিয়ে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করতে চাচ্ছি। তোরা তো কোনোদিন বাড়ি যাস নাই, বৌমা তো যায় নাই, তো তোরা আসলি পরে খুব ভালো লাগবে। আমি গ্রামে যাব? আমি তো এর আগে কোনোদিনও গ্রামে যাই নাই। যাও নাই, যাবা। তাছাড়া গ্রামের ছেলে বিয়ে করিস না, গ্রামে তো যেতেই হবে। যেমন ধরো বছরে 2টা ঈদ, তারপর জ্যৈষ্ঠী মাসের অর্গানিক ফল ফলাদি, পুকুরের মাছ, শীতকালের পিঠা পুলি, খেজুরের রস, এগুলো খাবা না? বৌমা, এই টাকাটা রাখো, মাছ বেচছি 5 লাখ টাকা, এখানে 50,000 টাকা আছে, তোমার যা মনে চায় তাই তুমি কিনে নিয়ে ধর। এই টাকাটা দিতে এত কষ্ট করে ঢাকায় আসলেন কেন? মানে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই হতো। দেখো দি, বৌমা কিরকম বোকার মতো কথা করতেছে। অ্যাকাউন্টে পাঠাই দিলি কি আমার বৌমার এই চাঁদ মুখখানা দেখতে পারতাম? আমি তো আমার মার মুখখান দেখতে আসছি, আমার কষ্ট হবে কেন? আমার মায়ের মুখখান দেখে আমার বুকের ভিতরে যে প্রশান্তি হইতেছে, সেটা তো আমি তোমারে বুঝাই বলতে পারবো না রে বাবা। এই যে এটা তোর জন্য, তোর যা ইচ্ছা তাই কিনে নি। কি কইতেছো আব্বা? তুমি রাইসারে দিছো না, ওটা দিয়ে হবে, আমার দেওয়া লাগবে। ওরে বাবারে, রাইসারে দিছি, তোরটা তোরে দিতেছি, ধর তোর যা ইচ্ছে তাই তুই কিনে খাবি। আচ্ছা ভালো কথা, ওই যে তোর যেদিন ছুটি থাকে সেদিন কলাম আমরা সবাই মিলে বেড়াতে যাব, ঠিক আছে? বাইরে ঘুরবো, খাবো দাবো, সিনেমা দেখবো, তুই কিন্তু কোনো খরচ করতে। আব্বা, শাপলারা তো লেখাপড়া করার দরকার কি? বরং আমরা কাজ করি, আমরা সুজনের সাথে শাপলার বিয়েটা দিয়ে দিই, ভালো হবে। বিয়ের পর ও আমাদের বাসায় কাজ করলো, যে পাশাপাশি যদি লেখাপড়া চালায় যেতে পারে চালায় যাবে, আর যদি চাপ হয়ে যায় ছেড়ে দিবে, লেখাপড়ার দরকার নাই। আর এদিকে সুজনের আমরা কেয়ারটেকার বানাই দিই আমাদের বাসা, তাইলেই তো হয়। কি করলি তুই? আমার বাইরে তুই সুজনের সাথে বিয়ে দিবি? ঢাকায় এসে লেখাপড়া শিক্ষা তুই এত নিচে নামছিস? আব্বা, আপনি আমার সাথে যতই চিল্লাপাল্লা করেন, যতই উচ্চ স্বরে কথা বলেন, পুরো দুনিয়া জানে, সবাই জানে যে শাপলা এতিম অনাথ মাইয়া, ওরে আমরা এতিমখানা থেকে নিয়ে আসছি। না, শাপলা অনাথ এতিম না, সে তোর মতো আমার আরেকটা সন্তান। বললেই তো শাপলা জামিনের মতো আপনার আরেকটা সন্তান হয়ে যাবে না বাবা? দেশে তো একটা নিয়ম কানুন আছে। আমি কোনো নিয়ম কানুন মানি না। শাপলা আমার মেয়ে, আমি বুড়া হয়ে যাইতে পারি, কিন্তু আর্থিক ভাবে এখনো আমার সেই সক্ষমতা আছে। আমি শাপলারে ঢাকায় রাখিয়া পড়ানোর ক্ষমতা রাখি। আব্বা, আপনি অযথাই সেন্টিমেন্টাল হয়ে যেতেছেন। আপনার বয়স হয়েছে, আপনি শাপলারে ঢাকায় রেখে লেখাপড়া করবেন, গ্রামে আপনি একলা থাকবেন, আপনি একা থাকতে পারবেন না চাইলে। আমি থাকবো না তো গ্রামে, আমি ওর কাছে থাকবো ঢাকায়। তারপরেও বাবা হইয়া আমি তো আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না।
শাপলার প্রতি ভালোবাসা দেখা আবেগ দিয়ে আপনি যে কথাগুলো বললেন সেগুলো শুধু মুখেই বলা সম্ভব, বাস্তবে জীবনে এটা সম্ভব না। সারাটা জীবন আপনি গ্রামে কাটাইছেন, আপনি কিভাবে ঢাকা শহরে এসে খাপ খাওয়া চলবেন, মানায় চলবেন? আপনার দম বন্ধ হয়ে আসবে। আসবে তারপরেও আপনার জন্যই টাকায় আব্বা তুমি এত ভালোবাসো, আমার শরীরের চামড়া দিয়ে যদি আপনার পায়ে জুতা বানায় দিই না, তাহলে এটা আমি সব করতে পারবো না। আব্বা আমি আপনার অনেক ভালোবাসি। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি সরি, না বুঝে অনেকগুলো কথা বলে ফেলেছি। বোন আমার মাফ করে দে। তোর অনাথ এতিমকে আমি কষ্ট দিছি তাই না? ঠিক আছে, তুই অনাথ, তুই এতিম, তোর আব্বা আছে, তোর একটা বড় ভাইও আছে। তুই আমার বাড়িতে থেকে লেখাপড়া করবি, তোর যাবতীয় দায় দায়িত্ব আমি নিব, তোর দায়িত্ব। না না ভাইজান, আমি রাগ করি নাই, রাগ করি নাই ভাইজান। হঠাৎ করে তুমি ইমোশনাল হয়ে শাপলাকে এই বাড়িতে রাখতে রাজি হয়ে গেল কেন? শাপলা যদি এই বাড়িতে থাকে তাহলে তোমার বাবাও এই বাড়িতে থাকবেন, আর তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে আমার প্রাইভেসি নষ্ট হবে জামিল। আমি স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারবো না। তুমি ভুলে যেও না যে এই বাড়িটা কিন্তু আমার বাবার দেয়া, আর তুমি যে চাকরিটা করছো না সেটাও আমার বাবার দয়াতেই তোমার হয়েছে। নেহায়েত স্টুডেন্ট লাইফে তোমার সুদর্শন চেহারা, তোমার স্মার্টনেস, তুমি ব্রিলিয়ান্ট, এসব দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এর জন্য আমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছিল। আর তার মানে এইটা না জামিল যে তুমি তোমার পুরা গোষ্ঠীকে আমার বাড়িতে এনে আমার লাইফটা তামা করে দিবা। শোনো, আমি কিচ্ছু বলি নাই, আমার সব কিছু মনে আছে। বাবা ওই মুহূর্তে হঠাৎ করে রেগে গেছিল না, তাই তার মুখের উপরে কথা বলি না। তুমি যেভাবে চাবা, যা চাবা তাই হোক, আমি পরে বাবার সব বুঝায় বলবো, ঠিক আছে? তুমি কি বুঝায় বলবা নাকি বুঝায় বলবা না সেটা আমি কিচ্ছু জানি না। আমি খালি জানি ওনারা আমার বাড়িতে পার্মানেন্টলি থাকবে না। থাকবে না, পার্মানেন্টলি থাকবে না, বললাম তো আমি বুঝায় দেবো, বিশ্বাস রাখো আমার উপরে। শোনো, এই নেক্সট ফ্রাইডে তোমার অফিসের বস আমাদের বাসায় ডিনার করতে চায়। ফ্রাইডে তো কালকে, কিন্তু আমার মনে হয় কি তোমার বাবা আর বোনের মাঝখানে এরকম একটা বড় মাপের মানুষকে না আনাটা উচিত হবে না। পরে যদি ওনারা উল্টাপাল্টা কিছু বলে ফেলে, হ্যাঁ আমাদের মান সম্মান কিছু থাকবে বলো? না না, এমন কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কিন্তু জানি তুই খুব ভালো রান্না বান্না করিস। কালকে আমার অফিসের বস আমার বাসায় আসবে, ডিনার করবে আমাদের সাথে। সুজনের সাথে মিলা তুই ঠিকঠাক মতো রান্না বান্না করবি, আপ্যায়নটা করবি, পারবি না? কিন্তু ভাইজান শহরের মানুষের কেমনে আপ্যায়ন করতেন এই সিস্টেমটা আমি বুঝি না, তবে ভাবি যদি বুঝাই দেয় তাহলে পারবো, সব পারবো। আচ্ছা ঠিক আছে, কিভাবে রান্না করতে হবে, কিভাবে আপ্যায়ন করতে হবে সবকিছু আমি তোমাকে শিখিয়ে দিব, ঠিক আছে?